আমাদের সংস্কৃতির বিরুদ্ধে কোনো আঘাত কোনো সময় মেনে নেব না। আবার আমাদের মহান ধর্ম ইসলাম ধর্ম এর বিরুদ্ধে কোনো আঘাত আমরা কখনো মেনে নেব না। অনেক লোকজন আছে যাদের কাজই মিথ্যাচার। তারা ভুল ভ্রান্তি ছড়াতে চেষ্টা করে, অনেক সময় মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ভুল ভ্রান্তি ছড়াতে চেষ্টা করে। তারা বলতে চেষ্টা করে যে আমাদের মহান ধর্ম ইসলাম ধর্ম আর আমাদের জাতীয় সংস্কৃতি দুটা নাকি সংঘর্ষিক। এটা মিথ্যা কথা। 1000 বছর ধরে সাংঘর্ষিক হয় নাই, হঠাৎ করে চাক মৌলবী আসছে, সে বলল আর সাংঘর্ষিক হয়ে গেল। এইটা আমরা মানতে পারি না। তো মহান ধর্ম ইসলাম ধর্ম রক্ষা যেমন আমাদের দায়িত্ব, তেমন একইভাবে আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের জাতীয়তাবাদী চেতনা এবং আমাদের সংস্কৃতি, এই প্রত্যেকটা জিনিসের রক্ষা সেইটাও আমাদের দায়িত্ব। আগামী দিনগুলোতে আমরা পাঠ্যক্রমে সব জায়গায় চেষ্টা করব যেন বাংলা ভাষার সর্বোচ্চ মর্যাদা দিতে পারি ইনশাআল্লাহ। একই সাথে ভাষাগতভাবে আমাদের দেশের 20 কোটি জনতা যেন কখনো পিছিয়ে না থাকে। যত ভাষা সম্ভব, আপনি ইউরোপে যান দেখবেন বাচ্চারা 4টা 5টা করে ভাষা শিখে। আমাদের শিক্ষা ব্যবস্থা এত উন্নত না, আমরা তো 4টা 5টা ভাষা কিন্তু শিখতে পারবো না। কিন্তু বিশ্বব্যাপী যদি আমরা মর্যাদা সবসময় আনতে পারি, তার জন্য ভাষা শিক্ষার উপরে আমরা বিশেষ গুরুত্ব দিব। প্রথম হবে বাংলা ভাষা, তারপর বিদেশি ভাষাগুলোর উপরে আমরা গুরুত্ব দিব। কারণ ভাষা ছাড়া আমাদের অস্তিত্ব না। ভাষায় যদি শরীর খারাপ হয়ে মার কাছে ভাত চাইতে হয়, তাও বলতে হয় কিন্তু মুখটা খুলা, মা 2টা ভাত দে। ভাষা ছাড়া অস্তিত্ব নাই। ভাষা শক্তভাবে প্রত্যেকটা স্কুল কলেজ কারিকুলামে পৌঁছায় দিতে হবে। শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছে বলে আমি আপনাদেরকে আজকে আবার নিশ্চিত করছি, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে এই দায়িত্ব সঠিকভাবে পালিত হবে।